টিনুর মায়ের ড্রেস সেন্স, মানে টিনুর মা কালকে যেটা পরেছিল টিউনিকের মতো করে, ভিতরে একটা ইনার ঠিক নয়, ভিতরে একটা টি শার্ট ইন করেছিল, তার উপরে একটা ওই ছোট্ট সরু স্লিভসের ফ্রক টাইপের, যেটা টিউনিক হয়ে গেছে, তাই না? এবার ওটা কিন্তু টিনা ইচ্ছে করে ওর মাকে পরিয়েছে। অবশ্যই ওর মা কিন্তু ক্যারি করতে পারছিল না, কিন্তু টিনুই পরিয়েছে। এবার কেন পরিয়েছে? তার কারণ ঘুরতে গেছে প্রথম, সেখানে মা মেয়ে দুজনে এক টাইপের ড্রেস পরবে, এটা ওর কাছে একটু ফানি লেগেছে। আর দ্বিতীয়ত ও কন্ট্রোভার্সি চাইছে, এটা নো ডাউট। কন্ট্রোভার্সি না চাইলে ও ইচ্ছা করে এটা পরাতো না, ঠিক আছে? আর ওই যে জিনিসটার সাথে লেগিংস যায় না, একদমই যায় না, ওটা ওরকমই ড্রেসটা। তবে টিনুর মা সেটা ক্যারি করতে পারছিল না। আর যদি বলে যে টিনু এক্ষুনি কি কমফোর্টেবল হবে যে কোনো ড্রেসে? কারণ তোমরা তো দেখেছো, মানে ওদের আগের যে 3 বছরের ভিডিওসগুলো, সেগুলোতে ওকে কি দেখেছো? কোনো রকমের শাড়ি পরতে আর নাইটি পরতে। তারপরে এই বাড়িতে এসেও দেখেছো নাইটি পরতে, ওই কুর্তি ফুর্তি বা ওই পালাজো টাইপের পরতে, বা দেখেছো তোমরা ওই কুর্তির সঙ্গে যে সেটগুলো হয় না পায়ের, সেগুলো। তো সেগুলো খুব একটা কোনোটাই মানে ওর যে খুব ভালো ড্রেস সেন্স আছে এটা বোঝায় না। এইবার তোমরা দেখলে যে ও বাজার কলকাতা থেকে কিছু জামাকাপড় কিনেছে, যেগুলো ও আগে কোনো দিনই পরেনি, তাই না? তো নতুন কোনো ড্রেস যদি আমি প্রথম শুরু করি পরতে, প্রথম দিকটা সেটা আনইজি ফিল হবে এবং আমাকে ঠিক অতটা মানাবে না, কারণ আমি ক্যারি করতে পারবো না। পরবর্তীকালে সেটা মানিয়ে যাবে। এইবার টিনু আর টিনুর মায়ের মধ্যে যেটা তফাৎ, সেটা হচ্ছে টিনুর মুখটা এতটাই মিষ্টি যে ওর কাছে কি ড্রেস পরছে সেটার থেকে ওর মুখটার দিকে লোকের ইমপ্রেশনটা চলে যায়, এটা স্বাভাবিক। আর টিনুর মায়ের ফিজিক, মানে শরীরের গঠন খুব সুন্দর, কিন্তু দেখো একটু তো গ্রাম্য ছোঁয়া আছে, এটা তো স্বাভাবিক। তাই ওইটা উনি ক্যারি করতে পারছেন না, এটা ঠিক। কিন্তু ওই যে বললাম, কিছুটা কন্ট্রোভার্সি চায় আর কিছুটা ওই একরকম লুক লাগবে বলে পরিয়েছে, সেই জন্য। পরের দিনও দেখতে আবার একটা ড্রেস পরেছে, উপরে একটা সেই শাগ নাকি সোয়াগ একটা কি বলে, শাগ মনে হয়, সেই একটা পরিয়েছে, দেখলে তোমরা। তো বেড়াতে গিয়ে একটু অন্যরকম ড্রেস পরবো, একটু মডার্ন লাগবো, এটা ওরা ভাবছে। যদিও খুব যে মডার্ন লাগছে তা কিন্তু নয়, কারণ এখনও হাঁটা চলা আদব কায়দা শিখতে সময় লাগবে। একেবারে গ্রামের সাইড থেকে উঠে এসেছে, সেখান থেকে মফস্বল, তারপরে শহর, তারপরে এরকম বাইরের জায়গা, অনেক ডিফারেন্স, সময় লাগবে, পরিবর্তন হতে সময় লাগবে। বাট ও ট্রাইটা অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল, ট্রাই করেছে। একদিনেই তো সব কিছু সবাই ক্যারি করতে পারে না, আর তার ভালো লাগতে পারে না, ঠিক না? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে ওই যে ও মানে ফ্রকটা কিনেছে, ওর সঙ্গে কিন্তু একটা জ্যাকেটই বেশি সুন্দর লাগতো ভিতরে ওই টি শার্ট দিয়ে পরার থেকে। কিন্তু এখন আপাতত ও যদিও ওটা কেনেনি, তাই ওইটা কিনেছে, ওটা পরবে বলে, তো ওটা ঠিকই আছে, চলে যাবে, ঠিক আছে। কিন্তু ওটার সঙ্গে অ্যাকচুয়ালি উপর থেকে একটা জ্যাকেট টাইপের পরে, আমি যেটা দেখেছি সেটা বলছি। তো দেখো গাইয়া ছোঁয়া কিন্তু ওদের মধ্যে এখনও রয়েছে, এক্ষুনি কি চলে যাবে, এক্ষুনি হবে? আমি কালকেরই তোমাদেরকে বলছিলাম না যে দেখো মফস্বল, গ্রাম আর শহর, এগুলোর যতই সাজুগুজু করো তুমি 3 ধরনের জায়গার লোকজন দেখলে তুমি বুঝে যাবে কোনটা কোথা থেকে, এটা স্বাভাবিক। তো এটা বোঝা যাচ্ছিল যে টিনার মা কমফোর্টেবল ছিল না, ঠিক আছে, কিন্তু ওই মেয়ে কথাতে ট্রাই করেছে। আর একটু পাখনা মেলে উঠছে একটা জায়গায় গিয়ে, তো সেখানে একটু ড্রেসের ব্যাপারে একটু হবে, এগুলো তো চাই। মানে দেখো, আমরা যারা ঘরোয়া টাইপের লাইফ লিড করি তারা একটু এরকম হতে চায়। আমি দীঘায় গেছি বা মন্দারমণিতে গেছি, বহু লোককে দেখেছি যখন স্নান করতে এসেছে বা ঘুরতে এসেছে সমুদ্র সৈকতে, এমন এমন উদ্ভট ড্রেস পরেছে যে খুবই চোখে লাগছে, কিন্তু তবু তারা পরেছে। কেন বলো তো? শখ,
দীঘায় গিয়ে আমি এগুলো পরবো, এই পরে ঘুরবো, এই পরে সমুদ্রে নামবো, এরকম প্রচুর দেখেছি। একদমই মানাচ্ছে না, বেমানান। মানে কি বলবো, কারোর পেটটা আমার মতো উঁচু হয়ে আছে, কারোর পিছনটা উঁচু হয়ে আছে, সে মানে অড লুকিং, কিন্তু তবু তারা পড়েছে। এবং সঙ্গে তাদের হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা, শ্বশুর শাশুড়ি সবাই আছে। শাঁখাপলা দিব্যি পড়েছে, তার সঙ্গে মঙ্গলসূত্র হ্যানা ত্যানা, তার মধ্যে ওরকম টাইপের পড়েছে, দেখতে মোটেই ভালো লাগছে না, তারপরেও পড়েছে। শখটা মানুষের অন্য রকম, জানো তো। সেখানে অনেক কিছু তাকে মানায় না, তারপরেও তারা ট্রাই করে। এইবার দেখো, ওরা যে শৌখিন মানুষ, ওরা যে সাজুগুজু করতে ভালোবাসে, ওদের যে অনেক কিছু ভিতরে ইচ্ছে, সেটা কিন্তু ওদের ব্লগ দেখলে বোঝা যায়, ঠিক আছে। আর এটা ঠিক, হঠাৎ করে যদি কারোর হাতে পয়সা চলে আসে, সে সেটাকে কন্ট্রোল করতে পারে না, এটা স্বাভাবিক। আজকের দেখো, শুনছি বেচু ওকে সেইটুকুনি টাকা দিত, যেইটুকুনি টাকায় যেই কাজটার জন্য গেছে সেইটা জিনিসটাই হবে, বাদ বাকি কিছু এদিক ওদিক হবে না। মানে 30 টাকা তো 30 টাকা, 50 টাকা তো 50 টাকা। তাহলে স্বাভাবিক, তার কাছে যদি হাজার হাজার টাকা চলে আসে, লাখ লাখ টাকা চলে আসে, তাহলে সে যে একটু ভুলভাল জায়গায় ওয়েস্টেজ করবে, এটা খুব স্বাভাবিক। বুঝতে পেরেছো? নেই, টিনার মধ্যে কন্ট্রোল পাওয়ার নেই, মানে টাকা কন্ট্রোল পাওয়ার নেই। কিন্তু একটা সবথেকে বড় কথা কি বলো তো, ও চেষ্টা করছে, ও প্রচুর হাত লম্বা, দেখেই বোঝা যায়, বয়স কম। তো আমরা ওকে বলে 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 যাব, ও নেবে কি নেবে না ওর ব্যাপার, ঠিক আছে। আমরা কোনো মানুষকে বলতে পারি, নেবে কি নেবে না তার ব্যাপার। কিন্তু সেই জায়গায় টিনার যেটা সবথেকে প্রবলেম, সেটা হচ্ছে প্রচুর হাত লম্বা এবং ফালতু জিনিসে ওয়েস্টেজ করে। এটা খুব স্বাভাবিক, আমি দেখেছি, খুব স্বাভাবিক। কারণ হচ্ছে ওই বললাম, কিছুই দেয়নি, হঠাৎ করে পেয়েছে, তো স্বাভাবিক কোথায় কোন খাতে কি খরচ করতে হবে সেটাও জানে না, আর ওদের পুরো ফ্যামিলিটাই তাই, খুব মানে হুল্লোড়ে, আনন্দমুখর। কোথায় ইনভেস্ট, কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে গুছিয়ে রাখতে হবে জানে না। তো প্রপার গাইডেন্সই ওদের নেই, কারোরই মধ্যে নেই। বুঝতে পেরেছো? পয়সা হয়েছে চলো ফ্রিজ কিনি, পয়সা হয়েছে চলো ফোন কিনি, পয়সা হয়েছে চলো জামা কাপড় কিনি, ঠিক আছে। বাট আমি চেষ্টা করেছি বারবার এটা বলতে, তুই এতে ইনভেস্ট করে দে, ওতে ইনভেস্ট করে দে, তাতে ইনভেস্ট করে দে, কিন্তু এক্ষুনি হবে না। আর এই পয়সাটা কিন্তু তোমরা ভালো করে বোঝো, যে এই পয়সাটা কিন্তু সেই পয়সা নয় যে সকাল থেকে রাত্রি পর্যন্ত উদয় অস্ত অফিসে জব করে ঝুলতে ঝুলতে বাড়ি এসে তারপরে মাসের শেষে একটা স্যালারি ড্র, এরকম কিন্তু নয়। এটা কিন্তু ইউটিউব ব্লগিং করে বাড়িতে বসে টাকা ইনকাম করা। তো স্বাভাবিক একটু এক্সেসিভ পয়সা এসে যাচ্ছে, আর সেটা একটু ফালতু ওয়েস্টেজ হবে। এবং এটা শুধু টিনুর মধ্যে রয়েছে তা নয়, এটা ম্যান্ডিকেও দেখেছো, ম্যান্ডির মধ্যেও রয়েছে। আমি তো টিয়াকেও দেখেছি অনেক জায়গায় ফালতুই মিসইউজ করেছে, প্রচুর টাকা এদিক ওদিক করে। কারণ ওরা সেইভাবে জানেই না, ওদের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এমন। তো সেই জায়গা থেকে হঠাৎ করে পয়সা আসতে, যে পয়সার যে ম্যানেজমেন্ট, এটা ওরা জানেই না। ধীরে ধীরে হয়তো সময়ের সাথে সাথে শিখবে। আর কিছুটা ওদের ব্লগিং পারপাস দেখাতেই হবে, একটু শো অফ তো দেখাতে হবে, নালে লোকে যাবে কি করতে। একেবারে কাঁচা জিনিস দেখালে অতটা লোকের পছন্দ হয় না। একটু আই শুটিংয়ের জন্য, এই যে একেবারে কিছুই ছিল না সেই জায়গা থেকে উপরের দিকে উঠছে, এই জিনিসটা লোক দেখতে ভালোবাসে, তাই জন্যই লোক দেখতে যায়, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো টাকা পয়সার প্রপার ম্যানেজমেন্ট ওদের ফ্যামিলির লোকজন কেউ করতে পারে না, আর করতে পারছেও না। সময় সাপেক্ষ, সেটা সময় লাগবে। সবাই বলছে ওরা চেষ্টা করে নিশ্চয়ই একটা জায়গায় আসবে, তো প্রথম পেয়েছে তো ওরকম হবে। আচ্ছা, এইবার আসলো হোটেলের ব্যাপারটা। খুব বিশাল লাক্সারিয়াস হোটেলে কিন্তু থাকেনি, তবে যেটা লাগে বাইরে গেলে, এসি একটা ব্যাপার, তারপরে তোমার হচ্ছে টিভি, সুন্দর খাট, একটু ভালো বাথরুম, এটা। এইবার এইখানে মানসিকতার ব্যাপার আছে। আমি বহু লোককে ঘুরতে যেতে দেখেছি, যে যারা বাসে ট্যুর করে বা ট্রেনে ট্যুর করে, ঠিক আছে, স্লিপার ক্লাসে, 20 দিন 25 দিন 30 দিনের ঘোরা, চারিদিক সারা উত্তর ভারত সারা দক্ষিণ ভারত ঘুরছে, কিন্তু মিনিমাম খরচায়। কিভাবে? ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস বাসের মধ্যে করে বা স্লিপার ক্লাসের মধ্যে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে যা হোক তা হোক খেতে দিচ্ছে, যা হোক তা হোক হোটেলে
একজনের মানে ফ্যামিলির সঙ্গে আর একজনের ফ্যামিলিকে যুক্ত করে দিয়ে থাকতে দিচ্ছে, কিন্তু তারাও ঘুরতে যায়। আবার কিছু লোক আছে যারা খুব সামান্য জায়গায় যায়, যেমন ধরো পুরুলিয়া, কোনো রাজবাড়ি, আচ্ছা মুর্শিদাবাদ, যেমন ধরো তোমার দীঘা, মন্দারমণি, পুরী, এসব জায়গায় যে নর্মাল জায়গা, এগুলো তো খুব বেশি ঘোরার জায়গা নয়, মানে নর্মাল একটা ডেস্টিনেশন, কিন্তু সেখানে রিল্যাক্সে থাকে। রিল্যাক্সে আমি অনেক ব্লগারকেও দেখেছি খুব রিল্যাক্সে থাকে। তার দুটো কারণ, একটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার, তারা কিন্তু সব দিন ঘুরতে পারবে না। তো এই যে ঘুরতে গেছে তার জন্য যে আলাদা একটা ব্যাপার, আলাদা ফিলিংস, তার জন্য রাজকীয়ভাবে থাকতে চেষ্টা করে। দেখো 5 স্টার 7 স্টার 3 স্টার এইসব হোটেলগুলো কেন হয়েছে? আমরা কি বাড়িতে থাকতে পারি না? বাড়িতে তো আমাদের যেরকম লিভিং স্ট্যান্ডার্ড সেরকম থাকি, যার যেরকম বাড়ি, তারপরেও আমরা চেষ্টা করি, ঠিক আছে। যেমন আমি আমার মানসিকতা বলছি, আমি বাড়িতে যেরকম থাকি, আমার ইচ্ছা হয় ঘুরতে যাব আমি খুব মানে একটা জায়গায় খুবই কাছাকাছি, কিন্তু থাকবো একেবারে রাজার হালে। 2 দিনের জন্য যাই, সেখানে পুরো একদম রাজকীয় থাকবো, ঠিক আছে। সেই 2 দিন আমি রাজা, এটা আমি ফিল করব। তাই যা খুশি খাবো, যা খুশি কিনবো, যা খুশি পরবো, যা খুশিভাবে এনজয় করব, ঠিক আছে, যা খুশিভাবে ল্যাভিশলি লাইফ লিড করবো। ওই 2 দিনের জন্য যাব, 2 দিনের জন্য যাই না, গেলে 2 দিনের জন্য যাব। তো 365 দিনে আমারও একদিন রাজা হওয়ার শখ হতে পারে, তো ওইভাবে আমার শখটা আমি পূরণ করব। আর শখের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না। শখ শখ আর সাধ্য দুটো ডিফারেন্স। এবার শখের সঙ্গে মানুষ কোনো দিন কম্প্রোমাইজ করে না, শখটা শখই হয়। তো এক্ষেত্রে টিনার ব্যাপারটা সেটা হয়েছে, হয়তো ওকে আবার ডাকলে তবেও যেতে পারবে, কিন্তু গেছে মানে শখ পূরণ করবে, তো সেখানে ভালো মন্দ খাওয়া থাকা এগুলোও করতে ভালোবাসছে। এইবার রইল বাকি অপর দিকে আমাদের বেচু হচ্ছে চিপ্পুস, কিন্তু সেই চিপ্পুসও শুধুমাত্র কন্টেন্টের জন্য, দেখেছো তো পুরীতে ভালো হোটেলে থাকতে পারেনি বলে, সমুদ্র সৈকত থেকে অনেক দূরে থেকেছিল বলে কি করলো, পরের বার দীঘায় গিয়ে গীতাঞ্জলিতে থাকলো। গীতাঞ্জলি কিন্তু সব থেকে মানে দীঘার মধ্যে একটা ল্যাভিশ লাইফ লিড করা হোটেল আর কি, সব থেকে বড়ো নয় কিন্তু বেশ ভালো নাম যশ আছে, 3 স্টার এরকম আর কি। তাহলে ওর মতো চিপ্পুসও শুধুমাত্র কন্টেন্টের জন্যে, ঠিক আছে, লোককে শো অফ করার জন্য ওরকম একটা জায়গায় থাকলো। তো এটা হচ্ছে ব্যাপার, ওরা যেহেতু ব্লগার, ওদের কন্টেন্টের দরকার, এবং সেক্ষেত্রে ওদেরকে এইভাবে কন্টেন্ট করতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর ওই যে বললাম শখ, ঠিক আছে। এবার টিনু নিজে স্বাধীনভাবে কোনো দিন এইভাবে ঘুরেনি। তোমরা দেখেছো টিনু যতবার মিত্তিরের সঙ্গে গেছে, সে দীঘায় যাক আর যেখানেই যাক, সে কী করেছে, সে কোনো রকমে থাকা, ঠিক আছে, কোনো রকমে থাকা, কোনো রকমের যাওয়া, ওটাকে তো ঘুরতে যাওয়া এনজয় বলে না, ঠিক আছে। তো এইবার ওর হাতে টাকা আছে, তো সেইভাবে খরচা করেছে, শখটা পূরণ করেছে, তাই জন্য তোমরা ওটা দেখছো, যা দেখছো না, মানে খাওয়া, হোটেল, ঘোরা, জামা কাপড়, সব কিছু শখের জন্য ওইগুলো করছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা সবাই সেবক দাদাকে নিয়ে এত কথা বলছি, কারণ সেবক দাদার কিছু জিনিস দেখেছি যেগুলো আমাদের মনে হয় যে এথিক্যালি ঠিক নয়, এবং এগুলো করা কি, মানে ক্লায়েন্টের এগুলো বলা কি। তারপরেও টিনা কিন্তু ব্যাপারটাতে চুপ আছে, এবং টিনা কোনো সাড়া করছে না। সেবক দাদার হাতও ছেড়েছে কি ধরেছে সেটাও আমাদের জানায়নি, আর ছাড়লেই বা কেন ছাড়ছে, আর ধরলেই বা কেন ধরে রেখেছে সেটাও আমাদের জানায়নি, কোনো কিছুই আমরা জানি না, ঠিক আছে। এবার সেবক দাদার মুখ থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো একটা ক্লায়েন্টের প্রতি উনি অবিচার করেছে, ক্লায়েন্টের প্রাইভেসি উনি চারিদিকে বলেছে, আর ক্লায়েন্টের সম্বন্ধে ওই ক্যারেক্টারলেস বলাটা তো একেবারে অন্যায় কাজ, এটা একদম আমি মানি। কিন্তু তারপরেও টিনার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, স্বাভাবিক, এটা আমাদের মনে হবে, কারণ যারা আমরা টিনার সাপোর্টার, মানে ভিউয়ার্সদের কথা বলছি, তাদের তো এটা মনে হচ্ছে ভাই আমরা সবাই দেখতে পাচ্ছি যেটা আমাদের দেখানো হচ্ছে, আর আমরা বলছি, অথচ টিনার কোনো হেলদোল নেই, কোনো কিচ্ছু নেই, ব্যাপারটা কী। তো স্বাভাবিক তখন মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসবে যে কী তাহলে ইন্টিমেসি আছে যার জন্য টিনা কিছু বলতে পারছে না, তাহলে কি ব্যাপার। এবার এই জায়গা থেকে এটা মনে হতে পারে যে
উনি কতটা জানে, তাহলে কি টিনার উনি অ্যান্টি হয়ে যাবে ছেড়ে দিলে? বা কিসের স্বার্থ? কোনো না কোনো কিছু তো স্বার্থ জড়িয়ে আছে, নাহলে কেন চুপ করে আছে? আমার ক্যারেক্টার সম্বন্ধে বললেও তারপরেও আমি কিছু বলছি না, আমার সমস্ত জিনিস তথ্য ফাঁস করে দিল তারপরেও আমি কিছু বলছি না। এটা স্বাভাবিক আমাদের মনে প্রশ্ন জাগবে যে টিনা কি কোনো তাপ উত্তাপ নেই, বা টিনা কি ভাবছে? তাহলে এটা খুব নর্মাল ব্যাপার এই কোশ্চেনটা আসা। কিন্তু এত কিছুর পরেও বলবো যে আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু শো হয় না আমাদের সামনে। এবার টিনা আদতেও সেবক দাদাকে কিছু বলেছে কিনা, ওদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে কিনা, এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে কিনা আমরা জানি না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে টিনার কি স্বার্থ আছে, কি বৃহত্তর উদ্দেশ্য আছে যার জন্য এই জিনিসটাকে ও সাপ্রেস করে যাচ্ছে বা এই জিনিসটাকে ইগনোর করে যাচ্ছে, সেটাও আমরা জানি না। হতে পারে বৃহত্তর কোনো স্বার্থ আছে, স্বার্থ তো ডেফিনেটলি আছে, নাহলে আমার ক্যারেক্টার নিয়ে কেউ কিছু বলবে আর আমি চুপ করে থাকবো, এটা তো হয় না। তাহলে কিছু না কিছু স্বার্থ ডেফিনেটলি আছে, আর যেই স্বার্থটা এই স্বার্থর থেকে বড়, ঠিক আছে? এবার সেই স্বার্থটা কী স্বার্থ সেটা আমাদের জানা নেই, আর আমরা কিন্তু ওদের ভিতরকার কথা জানি না, কি হয়েছে, কি কথা বলা হয়েছে, কিভাবে বলছে, কিছুই জানি না। তাই সেটা নিয়ে মন্তব্য করা আমি বলতে পারবো না যে কেন তুই এত কিছুর পরেও তুই ওনার সঙ্গে আছিস। আছে যখন তার মানে কিছু রিজন আছে, এবং সেই রিজনটা হয়তো আমাদের কাছে এখন বললে হবে না, তাই চুপ করে আছে। অনেক কিছু চুপ করে সহ্য করে যেতে হয়, ঠিক আছে? তো আমি জানি না কী স্বার্থ আছে। আর আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে বারবার যদি আমি লয়ার চেঞ্জ করি, বারবার যদি আমি আমার ওই ইন্টারপ্রিটেটর চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে আমার ক্ষতিই হবে। কী ক্ষতি? আমার পয়সা ব্যয় হবে, প্লাস আমি বারবার একটা জায়গা থেকে পিছিয়ে যাব, সময়ও লেগে যাবে, পিছিয়েও যাব। হয়তো টিনা চাইছে যে করেই হোক তাড়াতাড়ি নিষ্পত্তি, উনি আগে অতীতে কি বলে রেখেছেন সেগুলোকে ও ইগনোর করছে, এখন যে কাজগুলো হচ্ছে সেগুলো করছে, বা খুব ক্যাজুয়াল অ্যাটিটিউড, সেটাও জানি না কেন, কিসের জন্য। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে টিনা কাউকে পাত্তা দেয় না, এটা মানে ওর খুব বেশি অহংকার। কিসের কারণ? ও চুপ করে থাকে, ও তাপ উত্তাপ নেই, কোনো জিনিসে খুব একটা রিয়্যাক্ট করে না, ঠিক আছে? দেখো, ও চাপা স্বভাবে, এটা আমি ফিল করতে পারি। ওর কিন্তু কোনো এক্সপ্রেশান ও বলে না, ওর কষ্ট, ওর ভালো লাগা মন্দ লাগা কিছু বলে না, সবটাই হাসি মুখে প্রেজেন্ট করে, যেটা আমি দেখেছি। তো কষ্ট কি হয় না? তাহলে অবশ্যই হয়, কিন্তু সেটা প্রেজেন্ট করে না। আর যারা চাপা স্বভাবে, যারা কথা এক্সপ্রেস করে না, তাদের বোঝা কিন্তু খুব কঠিন। যে চট করে আউটবাস্ট করে দেয় তাকে তুমি বুঝে, আউটবাস্ট করে না তাকে তুমি চিনতে পারবে না, বুঝতে পারবে না। এবার ওর ভিতরে কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না, যেহেতু ও এক্সপ্রেসিভ নয়, তাই না? মার সন্তানের জন্য কষ্ট হবে না এটা আমি মানতে পারি না, মানে যে কোনো মা তার সন্তানের জন্য কষ্ট হবে না এটা আমি মানতে পারি না, কিন্তু সে দেখাচ্ছে না, শো করছে না, তার পিছনে নিশ্চয়ই রিজন আছে। উইদাউট রিজনে তো কেউ কিছু করে না, ঠিক আছে? একেবারে কষ্ট হচ্ছে না এটা বলবো না। তবে একটা জিনিস সত্যি, ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের টিনার মা বাবা, তাদের যে ভিডিওর মানে দেখি, তাতে ওদের ফিলিংসটা বোঝা যায় না, ওরা কি চাইছে, ওরা আদৌ ওনার মেয়েকে নিয়ে কনসার্ন কিনা, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কনসার্ন কিনা, কিছুই বোঝা যায় না। কারণ একটু নিরুত্তাপ, ওরা দুজনেই নিরুত্তাপ, ওরা অতটা কি বলবো, মানে গার্জেন হিসাবে ওরা কি করতে চাইছে আমি কিছু বুঝতে পারি না। উনি ওনার মতো আছে, উনি তার মতো আছে, ওরা শুধু মানে কি বলবো, শক্তিবাবুর ভিডিও থেকে তো আমি কিছু বুঝতেই পারি না উনি কি বলতে চাইছেন, ঠিক আছে? আর এনার ভিডিওতে শুধু দেখবে রাস্তা ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দে থাকবে, এর বাইরে কোনো কথা নেই। তার কারণ ওনারা বলতেই পারে না, এক্সপ্রেসিভ নয়, কথা বলতেই জানে না, ঠিক আছে? শেখেনি, ব্লগিং করা তো শেখেনি, আর কথা বলতেও জানে না। আর ওদের চ্যানেলগুলো শুধুমাত্র টিনাকে দেখতেই লোকে যায়, যে টিনাকে কোথায় দেখা গেল, অন্য কাউকে দেখা গেল কিনা, ফাঁক ফোকর। ভিডিওর কোয়ালিটি ওদের কোনোই সেই রকম টাইপের নয়, ঠিক আছে? এইবার তারা কেন মেয়ের ব্যাপারে কনসার্ন নয়, তারা কেন মেয়েকে নিয়ে চিন্তা করছে না, গড নোজ।
বা চিন্তা করলেও কোনো এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে তো কথা বলতে পারি না। মানে একটা মেয়ের সংসার ভেঙে গেল, তারপরে সে তার বাচ্চার কাছে নেই, সে একা, তারপরেও তাদের মধ্যে মানে খাওয়া, ঘুম, থাকা, এনজয়, এই ওদের লাইফ। এদের পার্টিকুলার কোনো চিন্তাভাবনা সেরকমভাবে ওদের সত্যি দেখা যায় না, এটা সত্যি। তাই ওদের কি বলবো, আমার কিছু বলার নেই ওদের ব্যাপারে। তবে এটা বলতে পারি, টিনার হয়তো কোনো বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে সেবক দাদার সাথে। এইবার একটা সেবক দাদা ব্লান্ডার মিস্টেক করেছে, সেটা হচ্ছে চরিত্রের কথা বলে। তো ডেফিনেটলি কারোর যদি কেউ চরিত্রে আঙুল তোলে, তারপরে যার চরিত্রে আঙুল তুলেছে সে যদি কিছু না বলে, স্বাভাবিক অনেক কোশ্চেন মাথার মধ্যে আসে যে ভাই এটার পরেও চুপ করে আছে, এটার পরেও কিছু বলছে না, তাই না? এটা আসবেই মনের মধ্যে। তো এই জায়গা থেকে অনেক কুচিন্তা আসতে পারে। তাহলে কি রিলেশন অন্য জায়গায়, তাহলে কি এই, তাহলে কি ওই। এটা আমি তোমাদেরকে বলতে পারি, টিনা উইমজিক্যাল। সংসার থেকে বেরোনোর জন্য যাকে পেয়েছে তাকে আঁকড়ে ধরেছে, ঠিক আছে? ওর কাছে অন্য অপশানও ছিল না, এটাও ঠিক। তো আঁকড়ে ধরেছে, তারপরে কিছুদিন পর মনে করেছে এ তো আমার জন্য সুইটেবল নয়, ইউজড হচ্ছে। তারপরে এখন সেবক দাদাকে ফ্রেন্ড, গাইড, ফিলোসফার মনে করেছে। তারপরেও এইসব কাণ্ড দেখছে। এখন জানি না সেটার পরে কি হবে, বলতে পারছি না। এদের সম্পর্কটা কিসের উপর দাঁড়িয়ে আছে, কিসের উপর ভিত্তি করে। দাদা দেখেছে, ডেফিনেটলি দাদা দেখেছে। এবারে কার কি মনে আছে সেটা তো আমরা বলতে পারবো না, একদমই বলতে পারবো না, আর বলতে যাবও না, কারণ যেটা দেখিনি সেটা কি করে বলবো। কিন্তু ওর এই আওয়াজ উঠছে না। এবার তোমরা বলতে পারো ও তো কোনো কিছুতেই প্রতিবাদ করে না। এক্স্যাক্টলি, এত কিছুর পরও ও চুপ করে প্রতিবাদ করে, কোনো উত্তর দেয় না, কোনো কিছুতে উত্তর দেয় না। আর তার জন্যই ওর উপরে লোকের অভিমানটা জন্মায় যে কিছুই বলিস না, কিছুই করিস না। এইবার অভিমান জন্মালেই সঙ্গে সঙ্গে লোকে রিয়্যাক্ট করে না, কিন্তু কিছু লোক আছে অভিমান জন্মালেই রিয়্যাক্ট করতে শুরু করে দেয়। আর রিয়্যাক্টটা করে লোকে বলে যে আর চুপ করা যাবে না, এইবার বলবো, এই করব, সেই করব। এইগুলো কেন বলে আমি বুঝতে পারি না, কি মানে কিসের স্বার্থে আমি বলতে পারবো না, সেটা যার যার ব্যক্তিগত চিন্তা। তবে আমি যেটা দেখেছি এতদিন ধরে টিনা কোনো কিছুতেই রেসপন্স করে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভিডিওতেই ও রেসপন্স করে না। 2-4 বার দাল্লির ভিডিওতে রেসপন্স করেছিল, কিন্তু সেটা হাসি মুখে একেবারে খিল্লি করে রেসপন্স করেছিল ননদিনী রায়ভাগিনী দিয়ে। তাছাড়া আর কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ও কোনো রেসপন্স করেছে, কিছু বলেছে, এত কিছু হয়েছে, কোনো ব্যাপার না। ওর কাছে গা সওয়া হয়ে গেছে। কারণ আমার মনে হয় ও এখন আপাতত ফোকাস শুধুমাত্র টাকা ইনকাম করার ধান্দাতে রয়েছে। কারণ একটা জিনিস ও ফিল করেছে, টাকা কথা বলে, টাকা ছাড়া মানুষের জীবনের কোনো অস্তিত্ব নেই। তাই টাকা ইনকাম করতে গেলে যা করতে হবে তাই করব। হ্যাঁ, অবশ্যই অন্য ফালতু কিছু নয়। তাই জন্য চুপ করে থাকে, বলছে বলুক, হু কেয়ার্স, হু কেয়ার্স। টাকা ইনকাম করতে হবে, তার জন্য সব ঠিক আছে। আর সবারটা কেন লাভ রিয়াক্ট দেয় না, কোনটাতে লাভ রিয়াক্ট দেয়, কি দেয় না দেয়, সেটা নিয়েও আমি কথা বলতে চাই না। যে যা পারে বলুক। আমি শুধু বলবো আমি ওয়েট করে আছি ও কি করবে, ও কি করবে সেটাতে ওয়েট করে আছি। আমি জানি না ও কি ডিসিশান নিচ্ছে, কিভাবে নিচ্ছে। তবে যদি সব ভালো হয় তাহলে সেগুলো যা করেছে ঠিক করেছে, সব পজিটিভ হয়েছে। খারাপ হলে ডেফিনেটলি কষ্ট পাবো। আর দেখা যাক, আমরা হোপ ফর বেস্ট, এর বাইরে কিছু বলতে পারছি না। হোপ ফর বেস্ট। আর এই যে মানে টিনুর মা বাবার চ্যানেল, এই চ্যানেলগুলোর মধ্যে যে কি আছে কি না আছে কিছুই বোঝা যায় না। তাহলে চ্যানেলগুলো করেছে কেন? হ্যাঁ, অবশ্যই টাকা ইনকাম করবার জন্য। দেখছে মেয়ে এত টাকা ইনকাম করছে, আমরাও পারি, তাই না? তাই করেছে। কিন্তু চ্যানেলের মধ্যে কোনো ধার নেই, দুজনেই মা বাবা দুজনের চ্যানেলের মধ্যে দেখার মতো কিছু নেই। চ্যানেলে কোনো ধার নেই, সবাই শুধু ওইখানে টিনাকে খুঁজতে যায়। আর তার সঙ্গে অন্য কিছু যদি দেখা যায়, আর ওরা মুখ ফুসকে যদি কিছু বলে দেয়, ওরা মানে লোকে জাজ করার জন্য ওদের চ্যানেল দেখতে যায়, ঠিক আছে? যে ওরা মুখ ফুসকে কিছু বলছে কি না, ওরা যেটা বলছে সেটার সঙ্গে টিনুর কথার মিল হচ্ছে কি না, এগুলো দেখবে। এটা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে, তার জন্য ওদের চ্যানেল দেখতে যায়। এবার যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের চ্যানেল নিয়ে কথা বলছে, সেহেতু ভিউয়ার্সরা গিয়ে দেখতে যায়। এই হচ্ছে ব্যাপার। আর ফান্ডাটা এটাই ওরা বের করেছে
টিনার মাথায় এই বুদ্ধিটা আছে, মানে কিভাবে ব্লগিং করতে হয়, কিভাবে কন্টেন্ট ছুড়ে দিতে হয়, কিভাবে কন্ট্রোভার্সি আপে রাখতে হয়, কিভাবে মাকে দিয়ে কাজ করাতে হয়, মানে কাজ করাতে হয় মানে কন্টেন্ট ছুটতে হয়, সেটাও খুব ভালো জানে আর সেটাই করছে, এটাই করছে। আর সন্তানের ব্যাপারটা আমি বলতে পারবো না, মানে মা সন্তানের প্রতি ফিলিংস নেই এটা তো হতে পারে না, তাহলে ফিলিংসটা শো করছে না, কেন করছে না, কিসের জন্য করছে না জানি না। হতে পারে বাচ্চা ভালো আছে দেখছে ও ওর বাবার কাছে, মানে ওর বক্তব্য অনুযায়ী আমি হয়তো এতটাও ভালো রাখতে পারবো না, এটা হয়তো বুঝেছে তাই চুপ করে আছে, কিছুই জানি না। এবার যখন হবে তখন সেটা নিয়ে কথা বলবো, আপাতত এই পর্যন্ত। আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কি বুঝলে। ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।